আমার এক মামার কাছে শুনেছিলাম ছোট্টবেলায় তার একজন বন্ধু জার্মান গিয়েছিল এবং সেখানে সে অনেকদিন অবস্থান করেছিল। এরপরে বাংলাদেশে ফিরে এসে তিনি একটা মন্তব্য করেছিলেন যে বাংলাদেশটা জার্মানির টয়লেটের সমানও নয়। তখন আমি ছোট ছিলাম, এর অর্থটা বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি আসলে তিনি কেন সেই কথাটা বলেছিলেন। এই কথাটার অর্থ হচ্ছে বহির্বিশ্বের তুলনায় বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, এটা অত্যন্ত নোংরামিতে ভরপুর। যেমন এদেশের মানুষ চোর, বাটপার, গুন্ডা, বদমাইশ, মিথ্যুক, প্রতারক, এগুলো দিয়ে আমাদের এই জনগণের নিত্য নৈমিত্তিক আমাদের দিনগুলো এদের সাথেই চলাফেরা করতে হয়, এদের সাথেই উঠতে বসতে হয়। এখানে সরকারি দায়িত্বপ্রাপ্তরা মানুষের পকেট কাটে, মানুষকে খুন করে, মানুষকে বাধ্য করে, মানুষের তা চুরি করে, মানুষকে মানে সিন্ডিকেট করে, ইত্যাদি ইত্যাদি, যে যেভাবে পারছে। সরকারে কেউ ক্ষমতা আসলে, একবার আসলে সে আর যেতে চায় না, তাকে জুতো পেটা না করা পর্যন্ত বিদায় হন না। এরপর আর এক দল আসে, তাকে জুতো পিটা করে আবার তারা পূর্বের সরকারের চাইতে দ্বিগুণ ত্রিগুণ দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো করতে থাকেন। এখন আর ব্যক্তিগতভাবেও যে মানুষগুলো, গণ্য মানুষগুলো, এরাও যে কতগুলো ভালো তাও না। এরাও সবসময় চায় নিজের স্বার্থকে রক্ষা করতে, অন্যায়ভাবে সবসময় নিজের স্বার্থ কিভাবে হাসিল করা যায় সেই কাজেই লিপ্ত থাকেন। সেটা রাষ্ট্রীয় ক্ষমতা হোক, গোষ্ঠীগত ক্ষমতা হোক, বাহুবলের ক্ষমতা হোক, চাকরির ক্ষমতা হোক, যে কোনো ক্ষমতায় সে রাষ্ট্রটাকে এবং দেশটাকে বক্ষণ করতে চায়। শুধু নিজের উদর পূর্তির জন্যই এরা সবসময় ব্যস্ত থাকে। এ হচ্ছে আমাদের জনগণের অবস্থা। এটা নিয়ে আমাদের জীবনযাপন, এটাই আমরা অভ্যস্ত। আসলে চিন্তাশীল মানুষগুলো এতে মোটেই স্বস্তি বোধ করেন না, এবং এই চিন্তাশীল মানুষের অবস্থা খুবই নগণ্য, এরা সংখ্যায় খুবই কম। এরা এগুলো থেকে উত্তরণ পাওয়ার জন্য যদি কোনো সংস্কার পদ্ধতি প্রণয়ন করেন সেটাও হয় হাস্যকর, যদি কোনো বক্তব্য পেশ করেন সেটাও মানুষের কাছে হয় অগ্রহণযোগ্য। অতএব এই দেশের যে চলমান ধারা, এটা নিয়েই জনগণের বসবাস করতে হয়। এবং একজন ভালো ব্যক্তির এই দেশে জন্মগ্রহণ করাটা হচ্ছে পাপ, সবচাইতে বড় পাপ। যদি কোনো চিন্তাশীল ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করে এবং তার এই দেশে বসবাস করতে হয়, এটাই হচ্ছে আমার